তাহলে এই ম্যাথগুলো করার জন্য আমাদের যে নলেজগুলো লাগে, প্রথমে যে নলেজটা লাগে সেটা আমরা লিখে নিচ্ছি। এটা হচ্ছে অল পজিটিভ, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে টেনের কোয়াড্রেন্ট, এটা হচ্ছে কসের কোয়াড্রেন্ট। নেক্সট আমাদেরকে কিছু ফর্মুলা নতুন আসছে, সেগুলো জানতে হয়। কি সেগুলা? যেমন হচ্ছে sec x সমান আমরা লিখতে পারবো 1/cos x, cosec x সমান আমরা লিখতে পারবো 1/sin x, আর cot x সমান আমরা লিখতে পারবো 1/tan x। আরো যে ফর্মুলা গুলো লাগে আমাদের এখানে সেটা হচ্ছে sin থিটা ইকুয়ালস টু অপো বাই হাইপো, cos থিটা ইকুয়ালস টু অ্যাডজেসেন্ট বাই হাইপো, tan থিটা ইকুয়ালস টু অপো বাই অ্যাডজেসেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা লিস্ট। তাহলে এখন আমরা ম্যাথে যাই। তাহলে আমাদেরকে এখন বলা হচ্ছে যে cosec x ইকুয়ালস টু 3 আর x হচ্ছে একুয়েট অ্যাঙ্গেল। তাহলে cosec x ইকুয়ালস টু যদি 3 হয়, তাহলে cosec x ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে তৌসিফ আমরা sin x সমান তাহলে কি লিখতে পারবো? তাহলে cosec এর সাথে sin এর সম্পর্ক হচ্ছে উল্টায় যাবে, তাহলে এটা হয়ে যাবে 1/3। তাহলে এক নাম্বার আমরা এটা চেঞ্জ করলাম। সেকেন্ড আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা ট্রায়াঙ্গেল শেপ আঁকতে হবে। সো বাইশা, আমরা ট্রায়াঙ্গেলটা কোথায় আঁকবো? এক্স হচ্ছে একুইট অ্যাঙ্গেল লেখা ছিল, তাহলে একুইট অ্যাঙ্গেল বলতে আমরা কোন কোয়াড্রেন্টকে বুঝি? Sir, first quadrant. ফার্স্ট কোয়াড্রেন্ট। আফসিন, তুমি লাস্ট আমরা 8D পর্যন্ত করেছিলাম তুমি, তাই না? স্যার হ্যাঁ, আমি লাস্ট 8D পর্যন্ত। আচ্ছা, বাজারে নতুন ফর্মুলা আসছে, সেটা হচ্ছে এইগুলা 8D এর পরে। এই ফর্মুলাগুলো একটু লিখে নাও, তিনটা ফর্মুলা। 8D এর পরে আমরা 8E স্টার্ট করেছি এবং এই ফর্মুলাগুলো 8E থেকে লাগবে, 8E তেও লাগবে, আবার 8F এ যখন যাব আরো কিছু ফর্মুলা লাগবে। ওকে, আমরা তাহলে ট্রায়াঙ্গেল আঁকলাম। এখন sin x ইকুয়ালস টু 1/3 দেওয়া, তাহলে আমি এখানে x লিখলাম। sin x মানে আমরা কি জানি? অপো বাই হাইপো। তাহলে অপো হচ্ছে 1, হাইপো হচ্ছে 3। তাহলে অপো হচ্ছে 1, হাইপো হচ্ছে 3। তাহলে আমরা অ্যাডজাসেন্টটা বের করি, কত আসবে? অ্যাডজাসেন্ট কত আসবে একটু বের করি। কত আসে? পিথাগোরাস অ্যাপ্লাই করব আমরা। তৌসিফ কথা বইলো। √9। √9? অবশ্যই না, ভুল আনসার এটা। স্যার 8। √8 আসবে, দেখো √8 আসে কিনা। তাহলে হাইপো ছাড়া যেটাই বের করতে যাব আমরা মাইনাস হবে, তাহলে 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে আলটিমেটলি √8 আসে আনসারটা। তাহলে আমাদের সব ভ্যালু বসানো শেষ। কোনো মাইনাস হবে কিনা একটু চেক করি। তাহলে মাইনাস আমরা কোনটা দিব? 3 কখনোই মাইনাস হয় না হাইপো। মাইশা, আমরা কি 1 এর সাথে মাইনাস দিব না √8 এর সাথে মাইনাস দিব? Sir, √8 এর সাথে √8 না এর সাথে মাইনাস দিব, দিব না? অপোজিটে না মাইনাস হয় সবসময়। হ্যাঁ, তো দিব কিনা সেটা আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুই বললে না দিব। স্যার, √8 দিব তাই না? জি স্যার। এই যে, কিসের জি স্যার?
গ্রাফে রাইট সাইড মানে হচ্ছে পজিটিভ, লেফট সাইড মানে হচ্ছে নেগেটিভ, তাহলে এটা তো রাইট সাইডে আছে। স্যার আমি উপরে মানে এইটার হচ্ছে পজিটিভ, নিচে মানে হচ্ছে নেগেটিভ। এটা রাইট সাইডে আছে এবং উপরে যাচ্ছে। তুমি সবসময় চিন্তা করবা এইভাবে যে আমি যদি ট্রায়াঙ্গেল আঁকি হচ্ছে এরকম, তুমি চিন্তা করবা কি, তুমি চিন্তা করবা যে সেন্টার থেকে যদি আমরা হাঁটা শুরু করি, প্রথমে আমরা কোন দিকে যাচ্ছি, রাইটে যাচ্ছি, তার মানে পজিটিভ। দেন আমরা উপরে যাচ্ছি, মানে পজিটিভ। আমরা যদি আরেকটা শেপ আঁকি, ধরো আমি ট্রায়াঙ্গেল শেপ এখানে আঁকলাম, তাহলে আমি যখন এখান থেকে লেফটে হাঁটবো দ্যাট মিনস নেগেটিভ, আমি যখন উপরে হাঁটবো দ্যাট মিনস পজিটিভ। আমি যদি এখন আরেকটা শেপ আঁকি, এখানে আমি আরেকটা ট্রায়াঙ্গেল আঁকলাম নিচে, তাহলে আমি যখন লেফটে হাঁটতেছি এটা নেগেটিভ, আর আমি যখন নিচে যাচ্ছি এটাও নেগেটিভ। লেফটে যাওয়া নিচে যাওয়া এটা হচ্ছে নেগেটিভ। আমি যদি আরেকটা শেপ ট্রায়াঙ্গেল আঁকি, কোথায় আঁকবো, এই যেখানে আঁকলাম, তাহলে আমাকে প্রথমে যেতে হচ্ছে রাইটে, তার মানে পজিটিভ। দেন আমাকে নিচে যেতে হচ্ছে, তার মানে নেগেটিভ। তাহলে এখানে সমস্যা কোথায়? তাহলে লেফটে গেলে এবং নিচে গেলে আমাদেরকে নেগেটিভ দিতে হয়, এই তো হিসাব। তাহলে আমরা এখন আবার মেটে যাই। তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে √8 এর সাথে আমরা এখন তাহলে কি দিব, অবশ্যই পজিটিভ সাইন দিব, কারণ আমরা এই অরিজিন থেকে ফার্স্টে কি করলাম, রাইটে গেলাম তার মানে পজিটিভ, উপরে গেলাম তার মানেও পজিটিভ, তাহলে দুইটাই পজিটিভ। তাহলে এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। তাহলে আমাকে এখন বের করতে বলবে সে, কি কি বের করতে বলছে? প্রথমে বলতেছে যে cos 90 - x এর ভ্যালু কত। cos 90 - x এর ভ্যালু কত? তাহলে আমরা কি করব? তাহলে যখনই দেখবা যে পাশে 90 - x লেখা, আমাকে জিজ্ঞেস করতেছে cos 90 - x এর ভ্যালু কত, যখনই আমরা দেখবো পাশে 90 - x লেখা, আগে প্রথমে চিন্তা করো যে cos x এর ভ্যালু কত। cos x এর ভ্যালু হচ্ছে কত এখানে? আচ্ছা, 90 - x অ্যাঙ্গেলটা কোনটা আগে সেটা চেনাই। সেই অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা যদি x হয় আর এই পুরাটা যদি 90 হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই পাশের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 - x। দেখো আমরা কথা বুঝছি কিনা। দেন আমরা তখন নিচের ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করব না, আমরা তখন উপরে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে ফেলবো 90 - x এর জন্য। এভাবেও আমরা কাজ করতে পারি। তাহলে এভাবে কাজ করলে আমাদের কি চেঞ্জ আসবে, তাহলে আমরা লিখি। তাহলে এখন দেখো আমরা যদি ভ্যালু বসাই, তাহলে 90 - x এর জন্য এখানে √8 লিখবো, এখানে আমরা 1 লিখবো, 3 3 এর জায়গায় থাকবে, 3 3 এর জায়গাতেই থাকবে এবং নিচের ট্রায়াঙ্গেলটা আর থাকবে না, কারণ আমরা এখন 90 - x এর জন্য কাজ করতেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে 90 - x দেখে আমরা ট্রায়াঙ্গেলটা চেঞ্জ করে নিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে কোনটা অপো, কোনটা হাইপো, কোনটা অ্যাডজাসেন্ট আবার নতুন করে ডিসাইড করা। আমরা জানি এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এখানে 90 ডিগ্রি দিলাম, তাহলে তার অপোজিটে থাকবে হচ্ছে হাইপো। এঙ্গেল হচ্ছে এখন 90 - x, এঙ্গেলের অপোজিটে থাকবে হচ্ছে এখন অপো, আর বাকিটা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে এখন কস মানে আমরা কি জানি, কস মানে হচ্ছে আমরা জানি অ্যাডজাসেন্ট বাই হাইপো। তাহলে অ্যাডজাসেন্ট হচ্ছে এখানে 1, হাইপো হচ্ছে এখানে 3, তাহলে 1/3 হচ্ছে আমাদের আনসার। আমাকে যদি সাইন 90 - x বের করতে বলে,
তাহলে সাইনের ফর্মুলা আমরা জানি হচ্ছে অপো বাই হাইপো। সাইনের ফর্মুলা হচ্ছে অপো বাই হাইপো। তাহলে এখানে অপোজিটে কি আছে, √8 আছে, হাইপোতে কি আছে, 3 আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সাইন এক্স 90 - x এর ভ্যালু। এন্ড লাস্টলি আমাকে বলতেছে যে কট 90 - x এর ভ্যালু কত। তো কটকে তো আমরা চিনি না, কটের পরিবর্তে আমরা আগে 10 90 - x বের করব, আর 10 কে উল্টাই দিলেই কট হয়ে যায়, কটকে উল্টালে 10 হয়ে যায়। তাহলে ফার্স্ট আগে 10 এরটা বের করব আমরা। তাহলে ফার্স্টে আমরা বের করতেছি 10 90 - x এর ভ্যালু কত। তাহলে 10 বলতে আমরা বুঝি অপো বাই অ্যাডজাসেন্ট। তাহলে এখানে অপো হচ্ছে √8, অ্যাডজাসেন্ট হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 10 90 - x এর ভ্যালু। তাহলে এখন যদি জিজ্ঞেস করা হয় cot 90 - x এর ভ্যালু কত, তাহলে উল্টায় যাবে, তাহলে 1/√8। দেখো আমরা এটা বুঝছি কিনা। আচ্ছা, এটা কি একটু হার্ড মনে হচ্ছে? এই ডাবল কাজ করাটা, ট্রায়াঙ্গেলটা চেঞ্জ করাটা কি একটু হার্ড মনে হচ্ছে নাকি চলে? যদি মনে হয় যে একটু হার্ড লাগতেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের আরেকটা ওয়ে আছে। সেটা কি ওয়ে? সেই ওয়েটা হচ্ছে, তাহলে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, সাইনের স্যার পাশে আগের যদি, স্লাইডটা একটু আবার যাওয়া যায়? অবশ্যই, থ্যাংক ইউ স্যার। তো যদি আমরা যেটা বললাম, এখন আমরা এই ম্যাথটাই আরেকটা ওয়ে দিয়ে আমরা সলভ করছি, এই 90 - x এর ম্যাথ গুলা কিভাবে সেটা আমরা একটু দেখি। তাহলে এই ম্যাথটাই আরেকভাবে কিভাবে সলভ করা যায়, সেটা হচ্ছে আমরা প্রথমে এখানে ট্রায়াঙ্গেল আঁকছিলাম, এখানে এক্স দিছিলাম, দেন আমরা এখানে 3 ছিল, এখানে 1 ছিল, এটা আমরা √8 ছিল। তাহলে আমাকে এখানে বলা হয়েছিল যে cos 90 - x এর ভ্যালু কত। তাহলে যখনই পাশে 90 - x থাকবে, তাহলে cosটা তখন সাইন হয়ে যায়, আমরা ডিরেক্ট লিখে ফেলতে পারবো এটা sin x। এটা একটা ফর্মুলা। সাইনের পাশে যদি 90 - x থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো cos x। কটের পাশে যদি 90 - x থাকে, তাহলে এটাকে আমরা লিখে দিতে পারবো, কি লিখতে পারবো, 10 এটাকে আমরা লিখতে পারবো 10x। তাহলে এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এই তিনটা রুলস যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমাকে যখন বের করতে বলছে যে cos 90 - x এর ভ্যালু বের করো, তাহলে আমরা এখানে শুধু sin x এর ভ্যালুটা বের করব। sin x এর ভ্যালু কত, অপো বাই হাইপো, দ্যাট মিন্স 1/3। আমার যখন বলছে যে sin 90 - x এর ভ্যালু বের করো, তাহলে আমরা জানি sin 90 - x মানে হচ্ছে cos x এর ভ্যালু, cos x মানে হচ্ছে অ্যাডজাসেন্ট বাই হাইপো। তাহলে আমরা লিখে দিতে পারবো √8/3। আমাকে যখন বলছে যে cot 90 - x এর ভ্যালু বের করো, এটা মানে আমরা জানি হচ্ছে 10x, 10x এর ভ্যালু হচ্ছে এখানে 1/√8। আমাদের কি ভ্যালুগুলো ম্যাচ করলো আগের ভ্যালুগুলোর সাথে? আমি যদি এখন এগুলো সব মুছে দেই, দেখো তো ওই ভ্যালুগুলো এইগুলাই ছিল কিনা। এই তিনটা ভ্যালুই আমরা বের করছিলাম একটু আগে, আমাদের ম্যাচ করছে কিনা, এটা সমান এটা আসছে কিনা, এটা সমান এটা আসছে কিনা, এটা সমান এটা আসছে কিনা। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, একটু মনে রাখতে হচ্ছে। তাহলে আমাকে কিন্তু ট্রায়াঙ্গেল ঘুরাইতে হচ্ছে না, আমাকে নতুন করে আবার ভ্যালু বসাতে হচ্ছে না। এটাই হচ্ছে সুবিধা। তাহলে আমরা
নেক্সট মেতে চলে যাচ্ছি। নেক্সট মেতে আমাদেরকে জিজ্ঞেস করতেছে তারা কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ বলা হচ্ছে যে cot x ইকুয়ালস টু 2.5, এটাকে আমরা 5/2 ও লিখতে পারি, আর x হচ্ছে acute, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা ট্রায়াঙ্গেল আঁকবো। তাহলে cot x সমান যদি 5/2 হয়, আমরা তো cot x কে খুব ভালোভাবে চিনি না, আমরা কি করব, এটাকে চেঞ্জ করে আমরা লিখবো tan x ইকুয়ালস টু 2/5, উল্টাই দিব। tan x ইকুয়ালস টু 2/5, আমরা এটাকে উল্টাই দিলাম। তাহলে আমাদের কোয়েশ্চেন শুরু হবে tan x ইকুয়ালস টু 2/5 থেকে। তাহলে আমরা যাই, তাহলে আমরা শুরু করলাম এখানে। তাহলে tan x ইকুয়ালস টু 2/5, তাহলে আমরা ট্রায়াঙ্গেল আঁকবো হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে 10 মানে হচ্ছে অপো বাই অ্যাডজাসেন্ট, তাহলে এটা হচ্ছে অপো, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে অপোতে আমরা 2 দিলাম, অ্যাডজাসেন্টে আমরা 5 দিলাম। হাইপোতে কত বসাবো একটু বের করি। কত আসে হাইপোর ভ্যালু? So 21 আসে। 21 কিন্তু আসে না। আমরা এখন যেটা ফিল আপ করছি সেটা আসলে কত, এটা কিন্তু হাইপো। স্যার হাইপোর সময় কি করতে হয়, এড করতে হয়, স্যার, স্কোয়ার root করে 20 এড করতে হয়। তাহলে আমরা বসাবো হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে √29 আসে, তাই না তৌসিফ? জি স্যার, এটা আচ্ছা, তাহলে আমরা বসাই। তাহলে আমরা এখানে লিখলাম √29, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখন আমরা কাজ শুরু করি। তাহলে আমরা কোথাও কোথাও মাইনাস দিব, কোথাও মাইনাস দিব না, তাহলে এভাবেই থাকবে। তাহলে এখন আমরা শুরু করি। আমাকে ফার্স্টে কি বের করতে বলছে, sin x এর ভ্যালু কত? তৌসিফ বলো, sin x সমান আমরা কি লিখবো তাহলে? স্যার cot 90 - x। হুম, আর এই ডায়াগ্রাম দেখে sin x এর ভ্যালু বলবা? ও স্যার, ইয়া হবে স্যার 2/√29। √29, ভেরি গুড। তাহলে অপো বাই হাইপো, তাহলে 2/√29, ঠিক আছে। নেক্সট কি চাইছে সে? নেক্সট চাচ্ছে হচ্ছে সে sin 90 - x এর ভ্যালু। তাহলে এইবার ডায়াগ্রাম দেখে আমরা বলি,
তাহলে sin 90 মাইনাস x এর ভ্যালু তাহলে কি দাঁড়াবে? তাহলে প্রথম কথা হচ্ছে sin 90 মাইনাস x সমান আমরা কি লিখতে পারবো? cos x cos x লিখতে পারবো। তাহলে cos x এর ভ্যালুটা কত? অ্যাডজেসেন্ট বাই হাইপো। তাহলে অ্যাডজেসেন্ট হচ্ছে 5, হাইপো হচ্ছে √29। নেক্সট আমাদের কাছে কি চাচ্ছে সে? sec 90 মাইনাস x। তাহলে sec তো আমাদের পরিচিত লোক না, তাহলে আগে আমরা cos 90 মাইনাস x এর ভ্যালু বের করব, কারণ sec এর উল্টা হচ্ছে cos। তাহলে প্রথমে আগে cos 90 মাইনাস x যদি আমরা বের করি, তাহলে cos 90 মাইনাস x সমান আমরা কি লিখতে পারি? sin x লিখতে পারি। আর sin x এর ভ্যালু কত? আমরা একটু আগেই বের করছি, সেটা হচ্ছে 2/√29। তাহলে এটা হচ্ছে cos 90 মাইনাস x এর ভ্যালু। তাহলে sec 90 মাইনাস x এর ভ্যালু কত হবে? তাহলে জাস্ট আমরা এটাকে উল্টাই দিব, তাহলে √29/2। দেখো ঠিক আছে কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 8E এর কাজ শেষ। তাহলে এটা টোটালি হচ্ছে ফর্মুলা বেসড। তাহলে আমাকে অপো কোনটা, হাইপো কোনটা, অ্যাডজাসেন্ট কোনটা, আমাকে এগুলো চিন্তা হবে। এখন আমরা আবার একটু রিভিশন দিব যে কোনটা অপো, কোনটা হাইপো, কোনটা অ্যাডজাসেন্ট। আমি একজন একজন করে জিজ্ঞেস করব। যেমন এখন আমি যদি ট্রায়াঙ্গেল শেপ এখানে আঁকি, এটা যদি এক্স হয়, তাহলে মাইশা তুমি আমাকে বলো যে এটাকে আমরা কি বলবো? অপো, হাইপো নাকি অ্যাডজাসেন্ট? sir opposite এটা অপোজিট। ওকে, তাহলে আমরা এখানে অপো লিখলাম। তৌসিফ তুমি আমাকে বলবা এটাকে আমরা কি বলবো? অপো, হাইপো নাকি অ্যাডজাসেন্ট? অ্যাডজাসেন্ট, ভেরি গুড। তাহলে বাকিটা হচ্ছে হাইপো। সবসময় 90 ডিগ্রির উল্টা দিকে হাইপো থাকে। ওকে, তাহলে আমরা আরেকটা ট্রায়াঙ্গেল শেপ আঁকলাম, এখানে 90 ডিগ্রি দিলাম। তাহলে মাইশা আমাকে বলো, না আফসিন বলবা এবার। আফসিন আমাকে বলো, আমরা এটাকে যদি একটা অ্যাঙ্গেল এক্স দেই, তাহলে আমরা এটাকে কি বলবো? অপো, হাইপো নাকি অ্যাডজাসেন্ট? স্যার আপনি তো লিখে দিচ্ছেন আপু। তাই এটা তো আমি সার্কেল দিলাম, সার্কেলের ভিতরে ও লিখতে হবে। কি লিখবো তাহলে? হাইপো লিখবো নাকি অপো লিখবো? অপো। নেক্সট মাইশা বলবা এখানে আমরা কি লিখবো? sir adjustment অ্যাডজাসেন্ট। 90 ডিগ্রির অপোজিটে অ্যাডজাসেন্ট লিখি আমরা, তাই না? 90 ডিগ্রি অপোজিটে আমরা কি অ্যাডজাসেন্ট লিখি? না sir হাইপো লিখি। সো এখানে হাইপো হবে। অ্যাডজাসেন্ট সবসময় এক্স এক্সিস এর লাইনের মধ্যে থাকে, মাথায় রাখো। এই যে আমাদের যে এক্স এক্সিস এর যে লাইনটা দেখা যাচ্ছে, এই লাইনের মধ্যেই সবসময় অ্যাডজাসেন্ট থাকবে। তাহলে এগুলাকে যদি আমরা না চিনি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা ভ্যালু বসাতে পারতেছি না। সো আমি যদি আরেকটা ট্রায়াঙ্গেল শেপ আঁকি, তাহলে এটা যদি এক্স হয়, তাহলে তৌসিফ বলো, তাহলে আমরা এটাকে আমরা কি বলতেছি? তৌসিফ, অপো, হাইপো নাকি অ্যাডজাসেন্ট? আফসিন বলো, জি স্যার। অপো, হাইপো নাকি অ্যাডজাসেন্ট? তাহলে 90 ডিগ্রির অপোজিটে হাইপো। যেহেতু অবশ্যই হাইপো। আচ্ছা, আর মাইশা বলো এটাকে আমরা কি লিখবো? sir oppo
ওকে, তাহলে এক্স এক্সিসে সবসময় অ্যাডজেসেন্ট থাকবে। ওকে ফাইন, তাহলে আমরা এখন যেটা করব, আমরা এখন নিজেরা একটা ম্যাথ সলভ করব এই টাইপেরই, এক্স্যাক্টলি এই টাইপ। তাহলে আমাকে যদি বলা হয়, আমি ফর্মুলা গুলো একটু সামনে রাখতেছি তাহলে সুবিধা হবে দেখতে। তাহলে এই হচ্ছে ফর্মুলা লিস্ট। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে আমাকে এখন জিজ্ঞেস করা হচ্ছে যে cosec x equals to 4 যদি হয়, তাহলে তুমি বের করবা এবং একটা অ্যাঙ্গেলের লিমিট দেওয়া, সেটা হচ্ছে 180 90 থেকে 270 পর্যন্ত হচ্ছে লিমিট। এর ভিতরে আমরা ট্রায়াঙ্গেলটা আঁকবো। আর কি দেওয়া আমাকে এখন বের করতে হবে, sec x এর ভ্যালু কত, নাম্বার 2 হচ্ছে cos 90 মাইনাস x এর ভ্যালু কত, আর আমাকে বের করতে হবে cot 90 মাইনাস x এর ভ্যালু কত। তাহলে আমরা এই তিনটা ভ্যালু একটু বের করি। ফার্স্টে ট্রায়াঙ্গেল আঁকো, দেন হচ্ছে আস্তে আস্তে ফিল আপ করি আমরা। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ট্রায়াঙ্গেলটা আমরা কোথায় আঁকবো, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সো আমরা আগে ডিসাইড করি যে ট্রায়াঙ্গেলটা কোথায় আঁকবো। তাহলে প্রথম যে কাজটা করতে হবে, cosec x কে আগে ইন্টারচেঞ্জ করব আমরা। cosec x কে আগে চেঞ্জ করে আমরা cosec থেকে sin এ কনভার্ট করব আগে। তাহলে cosec থেকে যদি আমি এখন sin x লিখি, প্লাস চিহ্ন আমরা কত লিখবো, 4টা হয়ে যাবে, উল্টাই যাবে, কারণ এই যে cosec x এর ফর্মুলা হচ্ছে sin x এর সাথে উল্টা। তাহলে আমরা এখানে 1/4 করে দিব। তাহলে এতটুকু আমি হেল্প করলাম। তাহলে এখন আমরা ট্রায়াঙ্গেলটা কোথায় আঁকবো, আমরা জানি sin x এর ভ্যালু পজিটিভ হয় অল পজিটিভ ঘরে আর সাইন এর ঘরে, কিন্তু আমাদের অ্যাঙ্গেলের লিমিট দেওয়া যে 90 থেকে শুরু করে 270 পর্যন্ত। তাহলে 90 হচ্ছে এখানে, তাহলে 90 থেকে 270 পর্যন্ত। তাহলে আমরা কোন কোয়াড্রেন্টে আঁকবো ট্রায়াঙ্গেলটা, সেকেন্ড কোয়াড্রেন্ট। অবশ্যই সাইনের ঘরে আঁকবো, সেকেন্ড কোয়াড্রেন্টে। ওকে, আমি এতটুকু পর্যন্ত বলে দিলাম। এখন আমরা ট্রায়াঙ্গেল আঁকি, ট্রায়াঙ্গেলের যদি কোনো মিসিং ভ্যালু থাকে সেগুলো ফিল আপ করি, যেখানে যেখানে মাইনাস দিতে হবে সেগুলো মাইনাস দেই। আগে ট্রায়াঙ্গেলটা আমরা ফিল আপ করি। ভ্যালু চলে আসা উচিত
ট্রায়াঙ্গেল ফিল আপ হয়ে যাওয়া উচিত। চ্যাট বক্সে দিব। না, চেক বক্সে দিব না, আমরা আমাকে হেল্প করো। তাহলে আমরা ফার্স্টে যেটা করতেছি সেটা হচ্ছে এখানে এক্স লিখলাম। তাহলে সাইন এক্স বলতে আমরা বুঝি অপো বাই হাইপো। তাহলে অপো হচ্ছে এটা, তাহলে অপোতে আমরা কি বসাবো? 1 বসাবো। হাইপো হচ্ছে এটা, হাইপোতে আমরা কত বসাবো? 4 বসাবো। তাহলে অ্যাডজাসেন্টে আমরা কত বসাবো? √15 √15। আচ্ছা, তাহলে এখানে আমরা কিভাবে বের করলাম? এটা 4 স্কোয়ার থেকে 1 স্কোয়ার মাইনাস করলাম আর রুট দিলাম, তাহলে আনসার আসে √15। ওকে, এই পর্যন্ত আমাদের ডান। তাহলে ট্রায়াঙ্গেল আঁকা শেষ। তাহলে এখন আমাদের মাইনাস কোথায় বসাবো আমরা? তাহলে আমরা হাঁটা শুরু করব, আগে হেঁটে দেখবো আগে কোন দিকে গেলে মাইনাস হয়। তাহলে আমি যদি এখান থেকে হাঁটা শুরু করি, প্রথমে আমি লেফট সাইডে হাঁটতেছি, তাহলে মাইশা প্লাস হবে না মাইনাস হবে? লেফট সাইডে যদি হাঁটি মাইনাস মাইনাস হবে, তাহলে আমরা এখানে একটা মাইনাস দিব। আর উপরের দিকে যাচ্ছি, প্লাস না মাইনাস? প্লাস প্লাস। তাহলে আমাদের যেখানে মাইনাস দেওয়া দরকার আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাকে প্রথমে বের করতে বলছে যে sec x এর ভ্যালু বের করো। তাহলে sec x কে তো আমরা ঠিকভাবে চিনি না, আমরা চিনি হচ্ছে sec x কে উল্টালে cos x হয়ে যায়, 1/cos x। তাহলে cos x এর ভ্যালুটা কত? তাহলে cos x মানে হচ্ছে অ্যাডজাসেন্ট বাই হাইপো। তাহলে এখানে অ্যাডজাসেন্ট হচ্ছে -√15, হাইপো হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমাদের cos x এর ভ্যালু। তাহলে sec x হবে তার উল্টা, তাহলে sec x হবে -4/√15, উল্টাই যাচ্ছে। -4 কেন হবে? মানে মাইনাসটা কেন 4 এর সাথে দিলাম, 15 এর সাথে দিলাম না কেন? 15 লেখা রুট। হ্যাঁ, মাইনাস তো ছিলই আগে থেকেই, এই যেখানে মাইনাস ছিল না, জাস্ট তো উল্টাই দিলাম, আমরা তো জাস্ট উল্টাই দিলাম, মাইনাস তো আগে থেকেই ছিল। আচ্ছা, 4 এর সাথে মাইনাস দিস দেখে ভাইবো না যে এটা মাইনাসটা 4 এর কাছে চলে গেছে। মাইনাস উপরে দেওয়া আর নিচে দেওয়া একই কথা, একজনের সাথে দিলেই হয়। তাহলে এটা হচ্ছে আমাদের sec x এর ভ্যালু আসছে। নেক্সট আমরা এখন cos 90 - x এর ভ্যালু বের করব। তাহলে cos 90 - x সমান আমরা কি জানি? তৌসিফ বলো। sin x sin x, sin x এর ভ্যালু আগে থেকে বের করাই আছে কোশ্চেনের মধ্যে, 1/4 সেটা। তাহলে আমরা sin x = 1/4 লিখে দিব, এটাই आंसर। নেক্সট কোশ্চেন হচ্ছে cot 90 - x। তাহলে cot 90 - x কিভাবে করব? তাহলে cot 90 - x সমান তৌসিফ কি লেখা যাবে? তো 10x। তাহলে 10x লেখা যাবে। তাহলে 10x সমান আমরা জানি অপো বাই অ্যাডজাসেন্ট। তাহলে অপো হচ্ছে 1, অ্যাডজাসেন্ট হচ্ছে -√15। তাহলে এটাই হচ্ছে আমাদের cot 90 - x এর ভ্যালু। তোর 1 অথবা মাইনাস ছিল না? 1 এর সাথে মাইনাস কেন হবে? 1 তো উপরে, ও উপরে তো মাইনাস হয় না। তাহলে আমাদের এক্সারসাইজ 8E এর কাজ শেষ। নেক্সট আমরা এক্সারসাইজ 8F এ চলে যাব। এক্সারসাইজ 8F এবং এক্সারসাইজ 8D হচ্ছে ক্লোজ ফ্রেন্ড। আমরা 8D তে যা করছি 8F এও তাই করব, নতুন কিছুই আসবে না। তাহলে আস্তে আস্তে শুরু করি।
তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এবং তার সাথে আমাদের যেটা লাগবে, আগের ফর্মুলা গুলো তো লাগবেই, আমরা ফর্মুলা লিস্টকেও ডাকতেছি, চলে আসুক। এই হচ্ছে ফর্মুলা লিস্ট, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 এর দিকে যদি আমরা তাকাই, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1টা একদমই 8D এর কোয়েশ্চেন, কোনো চেঞ্জ নাই। আমাকে বলা হচ্ছে যে cos x/2 equals to -0.4। তাহলে cos এর ভ্যালু যদি নেগেটিভ হয়, আমরা কি জানি কোন কোয়াড্রেন্টে আমরা চিন্তা করব? cos এর ভ্যালু নেগেটিভ হয় হচ্ছে অন্যদের ঘরে, সাইনের ঘরে আর হচ্ছে টেনের ঘরে। এখন যেহেতু আমাকে অ্যাঙ্গেল বের করতে হবে, তাহলে আমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে এখানে, যে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 180 মাইনাস থিটা, এটা হচ্ছে 180 প্লাস থিটা, 360 মাইনাস থিটা। এই চারটা অ্যাঙ্গেলের কথা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমাদের কোয়েশ্চেন শুরু হচ্ছে cos x/2 equals to -0.4 এখান থেকে। তাহলে ফার্স্টে আফসিন, আমরা cos ইনভার্স করলে কত পাচ্ছি বলো? আমরা cos ইনভার্স 0.4 করে দিলাম। ইনভার্স করার সময় অ্যাডমেটে আমরা নেগেটিভ সাইন দিব না ভিতরে। 66.4 66.4। তাহলে এটা হচ্ছে আমাদের একিউট অ্যাঙ্গেল, থিটার ভ্যালু। বাট আমাদেরকে বের করতে হবে কোন কোন ঘরের ভ্যালু? সাইনের ভ্যালু আর টেনের ভ্যালু বের করতে হবে। তাহলে সাইনের ঘরের জন্য আমরা কি লিখি? 180 মাইনাস 66.4। আর টেনের ঘরের জন্য আমরা লিখি 180 প্লাস 66.4। তাহলে এগুলো হচ্ছে সব x/2 এর ভ্যালু। তাহলে এখন যে রেজাল্ট আসবে তাদের সাথে যদি আমি এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ফার্স্ট আগে মাইনাস করো এন্ড দেন 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো রেজাল্ট কত আসে। রেজাল্ট কত আসে আমাদের? Sir, 56.8. 56.8 ইন্টু 2 করছিলা জি স্যার। না ডিভাইড বাই 2 করে দিতা? এত কম আসছে কেন তাহলে? আচ্ছা ইন্টু স্যার, 2 করলে তো এত কম আসার কথা না। আমার 227.2 আসছে। এটা মেক সেন্স করে। 2 to 7 পয়েন্ট। আচ্ছা, আর যদি সেকেন্ডটার দিকে তাকাই, তাহলে আমরা প্লাস করার পরে ইন্টু 2 করে দিব। তবে আনসার যদি লিমিটের বাইরে চলে যায়, লিমিট হচ্ছে 0 থেকে 360, তাহলে আর লিখতে হবে না, তাহলে এটা বাদ। তাহলে এখান থেকে আমাদের একটাই আনসার আসতেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। মাইশা, তুমি কি বুঝতে পারছো এটা কিভাবে করলাম? Yes, sir. ওকে। তাহলে আমাকে এখানে অবশ্যই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উপরের ফর্মুলা গুলা, অ্যাঙ্গেলের ভ্যালু গুলা, কখন থিটা হবে, কখন 180 মাইনাস থিটা হবে, কখন 180 প্লাস থিটা হবে, কখন 360 মাইনাস থিটা হবে, এটা অবশ্যই
আমাকে মনে রাখতে হবে। আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 তে যাব। কোয়েশ্চেন নাম্বার 2 তে বলা হচ্ছে 2 cos 2x equals to -1. তাহলে আমরা যদি সলভ করি এখন, তাহলে আলটিমেটলি এখান থেকে লেখা যায় cos 2x equals to -half. তাহলে 2x equals to cos inverse half. cos inverse half মানে আমরা জানি 60 ডিগ্রি আসে এখানে। তাহলে এখন দেখতে হবে, সরি হ্যাঁ ঠিক আছে, আমরা ইনভার্স করার সময় মাইনাস দিব না এডমেতে। তাহলে এখন আমরা থিটার ভ্যালু পেলাম, একুইট অ্যাঙ্গেল যেটা সেটার ভ্যালু পেলাম হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলের যে ফরমেশনটা। তাহলে এখন আমরা কসের ভ্যালু নেগেটিভের জন্য কাজ করতেছি। তাহলে কসের ভ্যালু নেগেটিভ হয় কোথায়? সাইনের ঘরে এবং টেনের ঘরে। তাহলে আমরা লিখতে পারবো যে 2x ইকুয়ালস টু একটা হচ্ছে 180 মাইনাস 60 আর একটা হচ্ছে 180 প্লাস 60। তাহলে এখান থেকে 2x ইকুয়ালস টু একটা আসে হচ্ছে 120 আর একটা আসে হচ্ছে 240। এখন তৌসিফ 2x থাকলে আমরা কি করতে হয় মনে আছে? আমরা আরো দুইটা অ্যাঙ্গেল বের করব। দাঁড়াও 2 মিনিট দাঁড়াও 2 মিনিট দাঁড়াও। আমরা আরো দুইটা অ্যাঙ্গেল বের করব। কিভাবে বের করব সেটা? প্রথম এবং সেকেন্ড এই দুইটা অ্যাঙ্গেলের সাথে আমরা 360 করে অ্যাড করে দিব। কোনটা দাও তোমাকে? তাহলে আমরা যদি ফার্স্ট অ্যাঙ্গেলের সাথে 360 অ্যাড করি 120 প্লাস 360 মাইশা কত আসবে তাহলে? তাহলে 480 আসে। আর সেকেন্ডটার সাথে যদি আমরা 360 অ্যাড করে দেই $600 আসে। তাহলে আমরা টোটাল 4টা অ্যাঙ্গেল বের করলাম। কেন 4টা অ্যাঙ্গেল বের করলাম? 2x থাকলে এটা করতে হয়, আমাদের ভ্যালু বেড়ে যায়। 3x থাকলে আরো দুইটা বের করতে হবে, আরো এক্সট্রা 6টা ভ্যালু বের করব আমরা। তাহলে এখন আমাদের কাজ কি? প্রত্যেকটা অ্যাঙ্গেলকে 2 দিয়ে ডিভাইড করে দেওয়া। তাহলে এখন আমরা লিখবো x ইকুয়ালস টু, তাহলে এই 2x এর এই 2টা কেটে দিয়ে আমরা এই 2টাকে রাইট সাইডে সবার সাথে ডিভাইড করে দিব। তাহলে প্রথমটা 60 পাচ্ছি, তারপরটা 120, তারপরটা 240, তারপরটা 300। এটাই আনসার। দেখো আমরা বুঝছি কিনা। যদি এই কোয়েশ্চেনের সাথে 3x লেখা থাকতো তখন আমরা কি করতাম মাইশা? তখন আমরা এই 480 এর সাথে একবার 360 এড করতাম, 600 এর সাথে আবার 360 এড করতাম। সবসময় 360 এড করে করে সামনের দিকে আমরা আগাবো। আগের দুইটার সাথে 360 এড করে পরের দুইটা বের করব। তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। আফসিন দেখো আমাদের সবকিছু ঠিক আছে কিনা। Yes, sir. ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আমরা নেক্সট দিন এর পরের থেকে মেইনলি শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা সবাই ভালো থাকি। আর আমি ভিডিওগুলো দিয়ে দিব, আমরা একটু দেখে রাখবো আফসিন, স্পেশালি তোমার জন্য। অবশ্যই কিন্তু Yes, ভিডিওগুলো sir. আমরা দেখবো। সো আমরা এই উইকের যে 3টা ক্লাস হয়েছে 3টা ক্লাসেরই আমি ভিডিও গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা